খুবই দুঃখজনক ব্যাপার নিয়ে লাইভে আসতে হলো। সেটা হচ্ছে যে মার্কেটে খুব রিসেন্টলি আমরা জানি সম্প্রতি ৩-৪ মাস বা হয়তো ৫-৬ মাস যাবৎ আমাদের দেশে আলহামদুলিল্লাহ এমপিপিটির প্রচলন খুব ভালো হচ্ছে। বিভিন্ন ডিজাইন আসতেছে, দেশি বা বিদেশি, মানুষ সচেতন হচ্ছে, এমপিপিটি কিনছে। তো এই সুযোগটার কিছু অপব্যবহার অনেক প্রতিষ্ঠান অপব্যবহারটা করতেছে। সেটা হচ্ছে যে আপনার পিডব্লিউএম সার্কিট, এটা এমপিপিটি বলে মার্কেটে চলে যাচ্ছে। দেখেন, এটা কিন্তু আমার ডিজাইন, কিন্তু আমি এটা কখনো এটাকে কিন্তু এমপিপিটি বলে বিক্রি করি না, এমপিডিসি বলে এটা আমরা বিক্রি করে এসছি। এখন অনেকে বলতে পারেন এটাও কি এমপিপিটির অনুকরণ করে আপনি লিখেন না, এই ব্যাপারটা এমন না। এমপিডিসি এটার অবশ্যই একটা মিনিং আছে। দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন এই সার্কিটে কিন্তু কোনো ধরনের কোনো ডায়োড ইউজ করা হয় নাই, এবং এটাও একটা ভালো সার্কিট। তবে অবশ্যই যদি 12 ভোল্ট ব্যাটারি সিস্টেমের সাথে 12 ভোল্ট প্যানেল ইউজ করা হয় এবং 24 ভোল্ট যদি আপনার আইপিএস বা ব্যাটারি সিস্টেম যদি 24 হয়, 24-এর সাথে যদি প্যানেল 24 হয়, সেই ক্ষেত্রে আমরাও এটা কিন্তু রিকমেন্ড করি যে আপনারা যদি কেউ কম খরচের মধ্যে নিতে চান এটা কিন্তু নিতে পারেন। কিন্তু আপত্তিটা হয় তখনই যখন আপনার একটা এই ধরনের সার্কিটে আপনার ব্যাটারি 12 ভোল্ট কিন্তু প্যানেল যদি 24 ভোল্ট হয়, যে বিষয়টা আসলে আমরা নানান ভিডিওতে বারবারই আপনাদের বোঝানো হয়েছে প্রমাণ সহ সচেতন করার জন্য। ইভেন এটা যে হারাম ব্যবসা সেটাও একরকম দলিল সহ আপনাদেরকে উপস্থাপন করা হয়েছে। কিন্তু আমাদের দেশে আসলে অপরাধকে আমরা এখন অপরাধ মনে করি না। তো আজকে হয়তো আমার খুব কাছের এক ভাই একটা জিনিস প্রোডাকশন করতেছেন, যদিও মার্কেটিং অন্যরা করতেছেন বিভিন্ন পর্যায়ে। আমরা যখন নবাবপুর ভিত্তিকভাবে, পাটুয়াটুলি ভিত্তিকভাবে বা অনলাইন ভিত্তিকভাবে প্রোডাক্টগুলা সেল করা হয়, তখন অনেক মানুষ কিন্তু আমাদের উপরে অন্ধবিশ্বাস করে প্রোডাক্টগুলা নিয়ে নেন। তো এই সুযোগটার অপব্যবহার চলতেছে মার্কেটে। পিডব্লিউএম সার্কিট, সেটা এই মডেল হোক, এটা আমরা মার্কেটে সার্চছি, এটার কিন্তু দুই দিকে হিটসিঙ্ক আছে, কোনোটা দেখতে আরেকটু অন্যরকম। তো আমাদের প্রোগ্রাম আইসি আছে, ইভেন মার্কেটে ভিন্ন দু একটা প্রোগ্রামেরও জিনিস এসছে। তো এইগুলা তারা এমপিপিটি বলে সেল করতেছেন, তো যেটা একেবারেই হারাম ইনকাম হবে এবং জনগণ মারাত্মকভাবে প্রতারিত হবে। প্রতারিত কিভাবে হবে খুব সংক্ষেপে বলি, আমি ভিডিওটা একেবারেই লম্বা করব না। তো প্রতারিত হবে, আপনার ধরেন একটা 500 ওয়াট প্যানেল থেকে যদি 10 অ্যাম্পিয়ার আসে, আমরা জানি একটা পিডব্লিউএম সার্কিট কখনোই অ্যাম্পিয়ারটাকে বুস্টিং করতে পারে না। অর্থাৎ প্যানেল শর্ট সার্কিট করলে যে অ্যাম্পিয়ারটা আসবে সর্বোচ্চ হয়তো সেই অ্যাম্পিয়ারটা পাস করতে পারবে, সেটাও আসে না, আরও কিছু কম আসে। যদি এটা ডায়োডযুক্ত কন্ট্রোলার হতো আরও অনেকটা কিন্তু এফিসিয়েন্সি ল্যাগ করে কম আসতো। তো আমি ধরলাম ম্যাক্সিমাম অ্যাম্পিয়ারই আপনার সিস্টেমে কোনো লস নাই, সেই হিসাবে প্যানেল থেকে আসতেছে 10 অ্যাম্পিয়ার। এই 10 অ্যাম্পিয়ারই কিন্তু আপনার কাস্টমারের ব্যাটারি চার্জ হবে। অর্থাৎ একটা 500 ওয়াট প্যানেলের যদি মোটামুটি ম্যাক্সিমামের আশপাশেই ধরি 10 অ্যাম্পিয়ার যদি আসে, ব্যাটারি ভোল্টেজ যদি ওই অবস্থায় 12 ভোল্টেজ থাকে, তাহলে সর্বোচ্চ কিন্তু কত, 12 × 10 120 ওয়াট পাবে কাস্টমার। যদি ব্যাটারি 13 ভোল্টেজ থাকে তাহলে 13 × 10 130 ওয়াট পাবে। আমি ধরলাম ব্যাটারি ফুল চার্জ আছে, অর্থাৎ 14 ভোল্টেজ আছে। এই অবস্থাতেও যদি আপনি ক্যালকুলেশন করেন 14 × 10 140 ওয়াট পাবে। অথচ কাস্টমার বেচারা উনি কিন্তু ওনার অনেক কষ্টের জমানো পয়সাটা দিয়ে শখ করে একটা 500 ওয়াটের সোলার প্যানেল কিনছেন, অথচ ওয়াট পাইতেছেন কত, 120, 30 বা 140 ওয়াট, খুব বেশি হলে ধরেন 150-60 ওয়াট, কিন্তু পয়সাটা তো খরচ করলেন 500 ওয়াটের। তো এমপিপিটির ক্ষেত্রে যেটা হয়, এমপিপিটি একটা প্যানেলের পূর্ণাঙ্গ এফিসিয়েন্সি কিন্তু আনতে পারে। তো এই একই প্যানেলের ক্ষেত্রে এটা হয়তো 400 থেকে 450 ওয়াট পর্যন্ত ওয়াট কিন্তু দিতে পারতো। এটা নিয়ে বলার কিছু নাই, এমপিপিটি যারা জানেন একরকম প্রায় এখন সবাই জানেন, এখনো অল্প কিছু মানুষ এমপিপিটি সম্পর্কে জানেন না, এটা নিয়ে আমরা আলাদা ভিডিও করব। তো এই একটা
এমপিপিটি কন্ট্রোলারের বদৌলতে কাস্টমার কিন্তু প্রায় পূর্ণাঙ্গ প্যানেলের পূর্ণাঙ্গ ওয়াটের কাছাকাছি হয়তো পেতে পারতেন, অর্থাৎ ওনার পয়সা কিন্তু ওয়েস্টেজ হতো না। তো দেখেন আমাদের আইপিএস এর সার্কিট আছে, এটা কিন্তু একটা স্কয়ার ওয়েভ বা মডিফাইড সাইন ওয়েভ যেটাই হোক, আপনারা জানেন যেটা স্কয়ার ওয়েভ সেটারই কিন্তু আর এক নাম মডিফাইড সাইন ওয়েভ। তো আমরা কিন্তু একটা স্কয়ার বা মডিফাইড সাইন ওয়েভকে আমরা কিন্তু কখনোই বক্সের উপরে সাইন ওয়েভ বলে চালাই না, আমরা কিন্তু এটা স্কয়ার ওয়েভ বা মডিফাইড সাইন ওয়েভ বলেই আমরা বিক্রি করি। আমরা এটাকে কখনো পিওর সাইন ওয়েভ বলি না, ইভেন সাইন ওয়েভও কিন্তু আমরা বলে বিক্রি করি না। তো আমি যেটা বিক্রি করতেছি এটা যদি আমার যে জিনিস এটা বলেই আমি কাস্টমারদেরকে বিক্রি করি তাহলে আমি হয়তো অপরাধী না, কিন্তু আমি যদি একটা ধরেন স্কয়ার ওয়েভ এই সার্কিটটার বক্সের উপরে আমি পিওর সাইন ওয়েভ আইপিএস বলে বিক্রি করি তাহলে কিন্তু আমি এটা অপরাধী হয়ে যাব। তো এটাই ছিল আসলে ভিডিওর বিষয়বস্তু। আমি এটা বলেই শেষ করতে চাই, দেখেন এই সামান্য হয়তো 2-4 পয়সা ইনকাম করে একটু বাড়তি পয়সা ইনকাম করতে পারবেন এটার মাধ্যমে মানুষ ঠকিয়ে, কিন্তু এই পয়সাটা আপনার হালাল হবে না, এটা মনে রাখবেন। কারণ প্রতারণা করা পয়সা কখনোই হালাল হয় না, এটা আলেমদের থেকে আরো ভালোভাবে জেনে নেবেন। আর আজকে নানান ধরনের মানুষ মার্কেটে, আমি পাটুয়াটুলির মার্কেটেও একটু আগে আমার এক ভাই বললেন অমুক দোকানে এই ধরনের সার্কিট এটা এমপিপিটি বলে নাকি বিক্রি করতেছেন। হ্যাঁ, যেটা আসলে কি বলবো, দুঃখের বলার ভাষা পাইতেছি না। তো সার্কিট তো সার্কিট, এটা তো দেখাই যাচ্ছে চোখের সামনে পিডব্লিউএম, আর যেটা এমপিপিটি এটা তো দেখাই যাচ্ছে, কিন্তু বক্সের মধ্যে যখন একটা বক্সের আড়ালে সার্কিটটা থাকে, প্রোডাক্টের আড়ালে যখন সার্কিটটা থাকে তখন কিন্তু কাস্টমাররা অনেক সময় বুঝতে পারেন না যে আসলেই কি এটা আমি এমপিপিটি কিনতেছি নাকি পিডব্লিউএম কিনতেছি, প্রতারিত হয়ে গেলাম। তো এই জায়গাটা নিয়ে আমার মনে হয় সবারই কাজ করা উচিত, ভিডিও তৈরি করা উচিত কাস্টমার পর্যায়ে, কারণ আমাদের অনেক বাইন্ডিংস থাকে, আমরা অনেক প্রতিষ্ঠানের নাম উল্লেখ করতে পারি না। অনেক মানুষ আছে, আমার ফেসবুকের সামনেই বা ছবিগুলো আমার রেকর্ড করা আছে, কিন্তু এটা যদিও আমার বলা উচিত কিন্তু তারপরে আমি বলতে পারছি না কোন কোন ব্র্যান্ডগুলা। অনেক আছে, অনেক কম করে হলেও হয়তো 10-15টা প্রতিষ্ঠান অলরেডি আমার এখানে লিস্টে আছে পিডব্লিউএম কে এমপিপিটি বলে মানুষকে প্রতারিত করতেছে, কিন্তু দেখাইতে পারতেছি না। কারণ আমরা সোশ্যাল মিডিয়াতে আসি, বুঝতেই পারছেন আমাদের ভিডিওগুলা কিছু মানুষ দেখেন, যার ফলে আমরা প্রতিষ্ঠানের নাম উল্লেখ করলে সমস্যা হয়। তবে আপনারা যারা কাস্টমাররা প্রতারিত হয়ে যান, আপনারা কিন্তু চাইলেই কাস্টমার হয়ে একটা ভিডিও কিন্তু তৈরি করতে পারেন যে এই যে আমি অমুক ব্র্যান্ডের এই জিনিসটা কিনছি, আমি এটা কিনে প্রতারিত হয়ে গেছে, আমাকে এটা এমপিপিটি বলে সেল করা হয়েছে। ঠিক আছে, ধন্যবাদ। সকলে ভালো থাকবেন এবং অন্যকে সচেতন করার চেষ্টা করবেন যাতে নকল এমপিপিটি মার্কেটে যেভাবে ছড়িয়ে যাচ্ছে, মনে রাখবেন কিছুদিন পরে এই বিক্রেতারাই বলা শুরু করবে ভাই সারা মার্কেট জুড়েই পিডব্লিউএম কে এমপিপিটি বলে বিক্রি করতেছে, তো আমি বললে দোষ কি? এই ডায়লগটা কিন্তু কমান হয়ে যাবে। ভালো থাকবেন সকলে, আসসালামু আলাইকুম।